পশ্চিমবঙ্গের আকাশে নতুন সূর্য। এই মুহূর্তে যখন খবরটা রেকর্ড করছি তখন প্রায় ট্রেন্ডিংটা সেট হয়ে গিয়েছে, যদিও এখনো পর্যন্ত কনফার্ম সেটা বলা যায় না। 187 প্লাস মাইনাস 10-15 এমনটা হতে পারে বিজেপির পক্ষে। তৃণমূল কংগ্রেসের পক্ষে সংখ্যাটা 90 থেকে 110-15 মধ্যে থাকার সম্ভাবনা বেশি, কিন্তু ফাইনালি রেজাল্ট আসলে আমরা বুঝতে পারবো। কিন্তু আজকে আপনাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স জানালাম, তার কারণ আমরা 1947 সালে কেউ বাঁচিনি, কিন্তু এটুকু আমরা বলতে পারি যে সেই সময় ইংরেজরা যা আমাদের অত্যাচার করেছিল 200 বছরে, এই মাত্র 15 বছরে সেই অত্যাচার ছাপিয়ে গেছে। তার কারণ ইংরেজরা অত্যাচারের সঙ্গে সঙ্গে উন্নতিও করেছিল, আর এরা শুধুমাত্র দুর্নীতি করেছে। এই প্রত্যেকটি তৃণমূল নেতা, ছোট বড় মাঝারি মন্ত্রী থেকে একেবারে মুখ্যমন্ত্রী স্তরের প্রত্যেককে ধিক্কার, প্রত্যেককে আকুণ্ঠ ধিক্কার জানিয়ে এদেরকে আপনাদের সামনে পর্বটা শুরু করছি। কি মারাত্মক ট্রিমেন্ডাস প্রেসারে আমাদের কাজ করতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে, কি রাতে ভয়ের মধ্যে থাকতে হয়েছে। বাড়ির মধ্যে আওয়াজ হলেই মনে হতো এই বোধহয় পুলিশ আসছে, এমন একটা ইউটিউবারদের করে রেখেছিল। এবং যে আজকে মিনমিনে সংবাদ মাধ্যমগুলো আপনাদের সামনে জয়ের একেবারেই তাণ্ডব করার চেষ্টা করছেন, তারা বলছেন যে তারা অনেক কিছু করেছেন। এরা একেবারেই পশ্চিমবঙ্গের মানুষের পালস ইচ্ছা করে না বুঝে শুধুমাত্র বিজ্ঞাপনের টাকার লোভে আমাদেরকে আপনাদেরকে দিনের পর দিন ভুল বুঝিয়েছে। এমনকি কিছুদিন আগে পর্যন্ত যখন পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে বলেছি নির্বাচন কমিশন অসাধারণ কাজ করছে বলে গিয়েছি, তখন এই চ্যানেলগুলো ক্রমশ বিশ্লেষককে বাইরে থেকে নিয়ে এসে এজেন্ডা সেট করে দিয়ে আপনাদের বলার চেষ্টা করেছিল যে নির্বাচন কমিশন অপদার্থ। কারণ একটাই, তার কারণ এরা প্রত্যেকবার বিজ্ঞাপনের টাকাকে নিশ্চিত করার জন্য তৃণমূল কংগ্রেসের পা চেটেছিল। আজকে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতাদের ধিক্কার জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ধিক্কার জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভারতের রাজনীতি ছেড়ে দিন, বিশ্বের রাজনীতির অন্যতম একজন কলুষিত অধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন, ইতিহাস তার এই অবদানকে কোনোদিন ভুলবে না। কিন্তু আমি আবারও আপনাদের সামনে আবেদন করব, আমি হিংসায় বিশ্বাস করি না, তাই ডেফিনেটলি কোনো আইন হাতে তুলে নেবেন না। কিন্তু এদের প্রত্যেকের যে টাকা পশ্চিমবঙ্গের মানুষের মেরেছে, এই প্রত্যেক টাকার হিসাব আমাদের চাই। এই প্রত্যেক টাকার হিসাব নিয়ে এসে এটা মূল স্রোতে টাকা ফিরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আমি আপনাদের সামনে বলি যে এই খবর যখন রেকর্ড করছি তখন ভাবতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার দুর্গ, সেখানে বিজেপি প্রার্থী লিড করছে, এটা সব থেকে বড় চমকপ্রদ। এবং দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধ্যত্ব নিয়ে বারবার আপনাদের সামনে মুখ খুলেছি অনেক ভয় থাকা সত্ত্বেও। ফেসবুকে কিভাবে গলা নামিয়ে নেব এই ধরনের পর্যন্ত থ্রেট আর হুমকি আসছে আমাদের। ক্রমাগত এর কাছে মাথা নতি স্বীকার না করে আপনাদের শুধুমাত্র ভালোবাসাই, এবং আপনারা বলেছেন যে পাশে রয়েছেন, তার জন্য আমরা আমাদের এই কাজটা করে নিয়ে গিয়েছি। কোন রাজনৈতিক নেতার সমর্থন আমরা চাইনি, বিজেপির সমর্থন আমরা চাইনি, কিন্তু সত্যকে সত্য বলার সৎসাহসটা আমরা দেখিয়ে গিয়েছি শুধুমাত্র আপনাদের আকুণ্ঠ ভালোবাসায়। এক একটা ভিডিওতে 600-700 করে কমেন্ট আপনাদের। এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড, এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট হয়নি, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভুলবো না কোনোদিন ভুলবো না, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 সেকেন্ডে একটা গোষ্ঠী তোমাদেরকে ঘিরে ধরবে, হিন্দু সম্প্রদায়ের দিকে এরকম নোংরা ইঙ্গিত করেছিলেন একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার যোগ্য নন, যিনি গত 5 বছর আগে যাকে অন্তত ওই চেয়ার থেকে একেবারে টেনে নামিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু পারেনি। আমাদের পশ্চিমবঙ্গ পারেনি তাই নয়, আমাদের এই গতবারের নির্বাচন কমিশন অপদার্থ নির্বাচন কমিশন ছিল, তারা করতে দেয়নি। পশ্চিমবঙ্গের গত 5 বছর আগে আমাদের যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল, এই 5 বছর শোষণ করে গেল আমাদের। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে পর্যন্ত ইন্ডিয়ান ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে। তিনি নিজের ফলতাকে নিজের গড় মনে করে, নিজের ডায়মন্ড হারবারকে গড় মনে করে তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে বলেছেন তোমাদের যা ক্ষমতা আছে নিয়ে এসো, আমার কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ আমার কেশাগ্র বাঁকা করতে পারবে না। এই হচ্ছে একজন একটা রাজনৈতিক নেতা যিনি লিফটে করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তিনি যদি কোনো রাজনৈতিক দল করতেন, স্রোতের বিপরীতে গিয়ে আমি বলতাম আপনার কলিজার জোর আছে। ওইরকম 5000 পুলিশ নিয়ে ঘুরে একটা যে কোনো পিঁপড়েও হাতির মতো ব্যবহার করতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে কি বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বালুকে সঙ্গে নিয়ে রেশন চুরির 10,000 কোটি টাকার দুর্নীতির একজন নায়ককে সঙ্গে নিয়ে হাত ধরে আপনাদের সামনে বলেছিল এ আমার রত্ন ভান্ডারের সব থেকে সেরা রত্ন। আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে এর রত্ন নাকি এই গোটা, আপনি একে রত্ন বলুন আর গোটা তৃণমূলকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। সেই কাজটা পশ্চিমবঙ্গের মানুষ করেছে, আপনাদের হ্যাটস অফ। এই মমতা বন্দ্যোপাধ্যায় শওকতকে বলেছেন যে ও আমার বাঁ হাত,
আমার সিকিউরিটি শওকতের হাতে তুলে দেবো বলে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ভাবুন এই এই সরকার যদি, এই তৃণমূল আবারও যদি ক্ষমতায় চলে আসতো, জানি না এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি, কিন্তু এই সরকার যদি আবারও ক্ষমতায় চলে আসতো পশ্চিমবঙ্গের কি হাল হতো। কারণ আমি বারবার আপনাদের সামনে বলেছি এটা পশ্চিমবঙ্গের শেষ সুযোগ, স্বাধীনতার শেষ সুযোগ। আইদার পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত রাখার এটা শেষ পরীক্ষা ও শেষ অগ্নি পরীক্ষা। আর অসাধারণ, আমি আপনাদের সামনে অ্যানালিসিস করে বলে দিয়েছিলাম হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, ইভেন মুসলমান ভোট 100% ভোট দিলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ 90% ভোট দিয়েছে। আমি আপনাদের সামনে অ্যানালিসিস করে বলেছিলাম, আমি এটাও বলেছিলাম যে এত শতাংশ হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, যারা ভোট দিতেন না 35 লক্ষ ভোট এক্সট্রা মানুষ রাস্তায় নেমে ভোট দিয়েছেন, আর তারা আবার দুর্নীতির পক্ষে ভোট দেবেন, এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি শুধু একটা জায়গায় আপনাদের সামনে, হয়তো এখনো ফাইনাল তথ্য আসেনি, আমি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতটা আপনাদের সামনে বলেছিলাম। আমি মনে করেছিলাম, জানি না এখনো কি তথ্য আসবে, হাড্ডাহাড্ডির ইঙ্গিত প্রথম থেকেই পাওয়া যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে ধরনের মেশিনারি এস্টাবলিশ করে রেখে দিয়েছিলেন ফলতার মতো করে, আমার আশঙ্কা ছিল যে এই জায়গাগুলো আরো অনেক জায়গায় হয়তো রয়েছে, এই নির্বাচন কমিশনের কাছে হয়তো সেই তথ্যগুলো মিস যদি হয়ে থাকে তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিজেপি বেরিয়ে যাবে, কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আর আমি বলেছিলাম বিজেপি যদি 148টা আসন পায়, তারপরেও যদি 2 মাসের মধ্যে যদি খবর মানে নির্বাচন করেন, বিজেপি 130-এর নিচে পাবে না। কালকের রাতের পর্বটা শুনে দেখে নেবেন, আমি বলেছি কালকের রাত না কালকে সকালের পর্বটা শুনে নেবেন, আমি বলেছিলাম যে আবেগকে যদি বলেন তাহলে বিজেপি 130, মানুষ যদি যাকে ভোট দিতে চায় তাকে ভোট দিতে পেরেছে এরকম যদি হয় তাহলে বিজেপি মাফ করবেন 230, বিজেপি তাহলে 230 পেরিয়ে যাবে। কিন্তু আমার আশঙ্কা ছিল যে এই যে তৃণমূলের জয় বাংলা বাহিনী, এরা কি লুম্পেন বাহিনী, মানে কল্পনা করা যায় না কিভাবে পশ্চিমবঙ্গকে টেনে, এদের প্রত্যেককে ধিক্কার। এরা ভারতবর্ষে একটা মানে কলঙ্কের অধ্যায় রচনা করার জন্য এটা প্রত্যেকে কন্ট্রিবিউট করেছেন। আমরা অন্যান্য জগতের লোক, আমাদের সাংবাদিকতার সঙ্গে কোনো পাঠ নেই। উনি 2019 সালে সহ্য করতে না পেরে যে সমস্ত মিনমিনে মিডিয়া পর্যন্ত আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকাগুলো আপনাদের সামনে মিথ্যে মানে ভুল ন্যারেটিভ সেট করছে, সংবাদ প্রতিদিন, তারপরে জি বাংলা আমি ছেড়ে দিলাম, এরা সংবাদ মাধ্যম কিনা, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনের কত টাকা পেয়েছেন, এদের প্রত্যেকের হিসাব নেওয়া উচিত, হিসাব প্রত্যেকের হওয়া উচিত প্রত্যেকের। পশ্চিমবঙ্গের মানুষের কত টাকা মেরে এরা পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন। আজকে আমাদের মতো ক্ষুদ্র কিছু ইউটিউবাররা আপনাদের সমর্থন পেয়ে, শুধুমাত্রই আপনাদের সমর্থন পেয়ে আমরা একেবারে প্রথম দিন থেকে নির্ভয়ে, ভয় তো লাগতোই, দেখুন মানুষ হয়ে জন্মেছি, শরীরে ভয় দুঃখ যন্ত্রণা বেদনা সবই থাকবে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করেছিলাম, সত্যের পথে উপেক্ষা করেছিলাম, বলেছিলাম আপনাদের সামনে, আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলাম ভোটের আগের দিন পর্যন্ত। মিনমিনে মিডিয়া রাত্রি 8টার সময় বসে যখন আপনাদের বলছে যে নির্বাচন কমিশন কি পারবে, প্রথম দফার ভোটের আগে মানুষকে যখন ভয় দেখানোর চেষ্টা করছে, আমি আপনাদের সামনে বলেছিলাম নির্ভয়ে রাস্তায় নামুন। কারণ আপনাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামের দিন, আপনাদের পূর্বপুরুষরা কাদের সাহায্য করেছিল, ইংরেজদের নাকি স্বাধীনতা সংগ্রামীদের, সেটা প্রমাণ করার আজ হচ্ছে সেই দিন। আপনারা প্রমাণ করেছেন যে আপনাদের পূর্বপুরুষরা ইংরেজদের সঙ্গে হাত মেলায়নি, আপনাদের পূর্বপুরুষরা ওই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের স্বাধীনতা এনেছিল 1947 সালে, আর আপনারা হচ্ছেন তার প্রতিনিধি, তাদের বংশধর, আজকে প্রমাণ করেছেন। আর যে সমস্ত মানুষজন এখনো তৃণমূলকে এবারে ভোট দিলেন, এটা জানার পরেও তাদেরকে শুধুমাত্র ধিক্কার, তার কারণ আমি ধিক্কার জানাতাম না, একটা গণতান্ত্রিক দেশে আপনি যাকে খুশি ভোট দিতে পারেন, কিন্তু এটা জানার পরেও যে বালু 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি করেছে তাকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমার মন্ত্রিসভার সব থেকে সেরা রত্ন এটা, তারপরেও যিনি ভোট দিয়েছেন তাদেরকে ধিক্কার। আরজি করের মায়ের সেই মুখটাকে একেবারে যখন দেখেছি ভেতরে কেঁদেছি, রাতের মধ্যে চোখে জল চলে এসেছে আরজি করের মায়ের মুখটা দেখে, এখনো বলতে গেলে গলা কেঁপে যায়। সেই আরজি করের মাকে হারিয়ে দেবার চক্রান্ত যারা করেছিলেন, যারা মনেও ভেবেছিলেন, যারা ভোট আরজি করের মায়ের এগেনস্টে যে সিপিএম এর প্রার্থীরা ভোট দিলেন, যে তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের মানুষরা ভোট দিলেন, ধিক্কার তাদের, আপনাদের মানে আপনাদের ধিক্কার, আমি একদম মানে উন্মুক্ত কণ্ঠে আপনাদের বলছি, আপনাদের ধিক্কার। আপনি যাকে খুশি ভোট দিতে পারতেন, ওই আরজি করের মায়ের বিরুদ্ধে যে ভোট দিয়েছেন সে মানে এত বড় অন্যায় করেছেন এ আর বলার কথা নয়। হতে পারেন আপনি সিপিএম এর মতাদর্শ, কিন্তু আরজি করের মা জিতছেন, ওই মা পশ্চিমবঙ্গের মা, ওই মা যদি সিপিএম এর হয়েও দাঁড়াতো আমি বলতাম যে আরজি করের মাকে জেতান, একটা সিট বিজেপি কম পাবে, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসা জরুরি, সিপিএম এর নয়। তার কারণ এই সিপিএম হরগোবিন্দ দাস এদের পাশে দাঁড়ায়নি, শুভেন্দু অধিকারী গিয়ে তার বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসেছেন কারণ তারা হিন্দু ছিল বলে, তামান্নার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, খুব ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। তামান্নার মায়েদের মতো এরকম
মানে মানে পরিবারের, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সিপিএম অত্যন্ত ভালো কাজ করেছেন। বিজেপিও তাদের গানে তামান্নার মায়ের নামটা রেখেছিলেন, কিন্তু আপনারা সিপিএমরা আপনারা করলেন না। হরগোবিন্দ দাসের বাড়িতে গিয়ে টাকা দিলেন না, আপনারা দাবি করেছিলেন তারা আপনাদের সমর্থক, শুধু হিন্দু বলে সরে এসেছিলেন। এই নির্লজ্জ আপনাদের অবস্থান পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের নতুন সূর্যের দিন আপনাদের ভুলবে না। এরকম প্রচুর তথ্য রয়েছে আপনাদের সামনে, আপনাদেরকে কুর্নিশ পশ্চিমবঙ্গের স্বাধীনতা আন্দোলন 1947 পর 2026-এর যে স্বাধীনতা আন্দোলনে আপনারা সমর্থন করলেন, আপনাদের অশেষ কুর্নিশ। একটা পরিবর্তন নয় এটা, আপনি যে কোনো নির্বাচনে হারতে পারে জিততে পারে কোনো একটা রাজনৈতিক দল, বড় ব্যাপার নয়, কিন্তু দুর্নীতির পক্ষে যারা দাঁড়ালেন, যারা মানে তামান্নার মায়ের বিরুদ্ধে ভোট দিলেন, যারা আরজি করের মায়ের বিরুদ্ধে ভোট দিলেন, তাদেরকে ধিক্কার। সে আপনি যত উচ্চ বংশের হোক না, আপনি আপনাকে মানে ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি না, ডেফিনেটলি সে আমার নেই, আপনার মতাদর্শকে আমি ধিক্কার জানাই। আপনার ব্যক্তিগতভাবে আমার সেই রুচি বা নেই, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার বিশ্বাসী নই, কিন্তু আপনার মত মানে মানে আপনার মতাদর্শের উপর ধিক্কার জানাই, যে আপনি রাত দখল দিন দখলের নামে রাস্তা জুড়ে বসেছিলেন, আর এদিকে তামান্নার মা আর মায়ের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, আপনাদের ধিক্কার জানায়। কিন্তু পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল আজকে, এটাই শেষ সুযোগ ছিল পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফেরানোর। আপনারা অসাধারণ কাজ করলেন, আমাদের মনোবলটা যেভাবে আপনারা বাড়িয়ে নিয়ে গিয়েছেন, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, কোনো রাজনৈতিক দলের সমর্থন আমরা চাইনি। আবারও বলছি, আগেও বলেছিলাম, এখনো বলছি, বিজেপি যদি একই ভুল করে চোখে আঙুল দিয়ে বিজেপির ভুলগুলো দেখিয়ে দেবো আপনাদের সমর্থন নিয়ে। তার কারণ কোনো রাজনৈতিক দলের কাছে টিকিটা বন্ধ করে রাখিনি, কিন্তু পরিবর্তনটা চেয়েছিলাম। আর এই মুহূর্তে পরিবর্তনের জন্য শুধুমাত্র একটাই যোগ্য দল ছিল বিজেপি, এছাড়া দ্বিতীয় কোনো যোগ্য দল ছিল না। যদি থাকতো তাহলে ডেফিনেটলি দুটো দল সম্পর্কেই আপনাদের বলতাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য দ্বিতীয় কোনো রাজনৈতিক দল অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, যাকে আমরা সমর্থন করতে পারতাম, যাকে বলতে পারতাম যে পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়া উচিত ছিল। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের কুর্নিশ। হিসাব প্রত্যেকটি টাকার, প্রত্যেকটি পয়সার হবে, প্রত্যেকটি তৃণমূলের দুর্নীতি নেতার হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে কলঙ্কময় ইতিহাসটা রচনা করে গেলেন ভারতের রাজনীতিতে, আপনি একটা অদ্ভুত ধরনের রাজনৈতিক নেত্রী হিসাবে আপনাকে গোটা ইতিহাস, গোটা পৃথিবী মনে রেখে দেবেন, যে এই রকম নিচে কোনো সমাজকে নামাতে পারতেন না আপনার মতো করে। যতটা নিচে আপনি নামিয়েছেন, সে আপনি ভবানীপুরে জিতুন হারুন আমার ব্যাপার না, কিন্তু আপনি যতটা নিচে নামাতে পেরেছিলেন গোটা পশ্চিমবঙ্গকে আপনার মতো করে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্য, যেখানে অমিত শাহের মতো স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঙ্কার দিয়ে বলছেন তুই আয় আয় একবার মাটিতে আয়। মমতা বন্দ্যোপাধ্যায় তুইতুকারি থেকে শুরু করে যা ইচ্ছা তাই করে পশ্চিমবঙ্গকে যে একটা শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটে জিতবেন বলে যে অন্যায় অত্যাচার করে গেলেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ভুলবে না। তাই দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এই অত্যাচারের সরকারের পতন আমাদের সুনিশ্চিত করতে হবে। হীরক রাজার দেশে আলটিমেটলি এই অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা সরকারের পতন, এটা পশ্চিমবঙ্গের নতুন সূর্যের অবতারণা করবে। আমরা শুধুমাত্র এই মতাদর্শের বিরুদ্ধে, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কেউ কোনো আইন হাতে তুলে নেবেন না। পোস্ট পোল ভায়োলেন্স, বিজেপি জিতলেও আমি বলবো পোস্ট পোল ভায়োলেন্স যেন না হয়, নজির সৃষ্টি করতে হবে আপনাদের। ওই জয় বাংলা বাহিনীকে কোন রকমেরই, তাদেরকে যদি প্রয়োজন পড়ে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন, পোস্ট পোল ভায়োলেন্স যেন না হয়, সেদিকটাও কিন্তু আপনাদের দায়িত্বশীল নেতা কর্মীর মতো ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকবেন, নতুন পর্ব নিয়ে হাজির হব, এখনকার মতো এখানেই।